আইপিএল 2025-এর খেলোয়াড়দের নিলাম 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দাতে অনুষ্ঠিত হবে। এর জন্য 574 খেলোয়াড়কে শর্ট লিস্ট করা হয়েছে। এর মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশি খেলোয়াড় রয়েছে। তবে আইপিএলের 10টি দলই মিলে মোট 46 জন খেলোয়াড়কে রিটার্ন করেছে, অর্থাৎ তাদের কাছে সর্বমোট 204টি স্লট খালি রয়েছে। অর্থাৎ সর্বাধিক 204 জন খেলোয়াড়ের উপর দর ওঠানো যাবে। আইপিএল 2025-এর আগে চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস সবচেয়ে বেশি 6 জন খেলোয়াড়কে রিটেন করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস 5 জন খেলোয়াড়কে রিটেন করেছে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দল রিটেনশনে আলাদা আলাদা অঙ্কের টাকা খরচ করেছে, যার কারণে তাদের পকেটে ভিন্ন ভিন্ন পরিমাণ টাকা অবশিষ্ট আছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স 5 জন খেলোয়াড় রিটেন করেছে, যার জন্য তারা তাদের 120 কোটি টাকা থেকে 75 কোটি টাকা খরচ করেছে। পাঞ্জাব কিংস তাদের পকেট থেকে সবচেয়ে কম 9.5 কোটি টাকা খরচ করেছে। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পাঞ্জাব কিংসের কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে এবং তারা যে কোনো খেলোয়াড়ের উপর 25 থেকে 30 কোটি টাকার দর ওঠাতে পারে। অন্য টিমগুলিকে এত বড় দর ওঠানোর জন্য অন্তত 10 বার ভাবতে হবে।